আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ ফারুক হোসেন, দি ডার্ক ওয়ে 69 স্টুডিও থেকে বলছি। আমার জীবনে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা আজকে আমি বলতে যাচ্ছি। আজ যে ঘটনাটা বলবো, অনেকেই ঘটনাটি শুনে শিহরিত হয়ে উঠবেন, কারণ ঘটনাটি আমার সাথে আমার ওয়াইফ ছিল, সে প্রেগনেন্ট ছিল। ঘটে যাওয়া একটা সত্য ঘটনা বলতে যাচ্ছি। ঘটনাটি ঘটে আজ থেকে ঠিক 3 বছর আগে, 3-4 দিন হবে। ঘটনাটি যেদিন ঘটে সেদিন শুক্রবার রাত। আমি সেদিন বিকেলবেলা বাজার থেকে মাছ, মুরগি, কিছু জিনিস, তরকারি, এগুলো কিছু নিয়ে আসি। তো আমাদের ঘরে আমার এক ফুপু ছিল, ওনার নাম লাইলি ফুপু। তো উনি আমাকে দেখে বলল, তোর বউ তো পোয়াতি, তোর বউ কি পারবে এসব করতে? আমাকে ধমক দিল, এত কিছু আনছিস কেন? তারপরে আবার মাছ আনছিস, মুরগি আনছিস। আবার ওই দিন আমার ফিরতে ফিরতে, মানে বাজার থেকে আসতে আসতে মাগরিব হয়ে গিয়েছিল। এই মাগরিব হয় এরকম, রাস্তার মধ্যেই আজান হয়ে গেছে। আস্তে আস্তে বাজারটা ছিল আমাদের ঘর থেকে একটু দূরে আর কি, এই জন্য। আর রিক্সা থেকে নামতে হয় একটু দূরে। হেঁটে হেঁটে আস্তে আস্তে রাস্তার প্রতিমধ্যেই আর কি আজান দিয়ে দেয়। তো ঠিক সেই মুহূর্তে বাসায় আসি, সবকিছু নিয়ে এসে দেখি বাসায় আমার ওয়াইফ নেই। তাই বাজারগুলো আমাদের পাকঘর ছিল বাহিরে, পাকঘরে রেখে পাকঘরের দরজাটা বন্ধ করে দিলাম। কেননা যদি বাহিরের কোনো কিছু এসে মুখ দিয়ে দেয়, বিড়াল বা কুকুর যদি মুখ দিয়ে দেয়, এই জন্য দরজা বন্ধ করে আমি গেলাম আমার ওয়াইফকে পাশের বাসায় খুঁজতে। দেখলাম পাশের বাসায় নেই। ও 2-3 বাসা দূরে ওই লালি ফুপুর সাথে, আমার যে ফুপু লালি ফুপু, ওনার সাথে একটু দূরে পাড়া বেড়াচ্ছে। ঠিক লালি ফুপুর বাসাটাও ছিল একটু দূরে বলতে 4-5 বাড়ি পরে আর কি। তো মাঝখানে কয়েকটা কবরস্থান ছিল, মানে ওই বাসায় যেতে মাঝখানে কয়েকটা কবরস্থান পড়ে, 2টো বাঁশ ঝাড়ও পড়ে। বাঁশ ঝাড় তো সবাই চেনেন, যেখানে বাঁশের ঝাড় হয় একসাথে, 2টা বাঁশ ঝাড় আছে, সেই বাঁশ ঝাড়টা আর কি। তো ওই বাঁশ ঝাড় দিয়ে সে বিকেলের পরপরই গিয়েছে সেখানে। আস্তে আস্তে মাগরিবের পর হয়ে গেছে। আমি আর কিছু বলিনি। আমি বললাম যে, ফুপু দেখছো? এইভাবেই বলছি, মানে সোজা কথাই বলছি যে, ফুপু দেখছো এই অবস্থায় মাগরিবের পর ও পাড়া বেড়ায়, খালি ঘুরে বেড়ায়, কিচ্ছু বোঝে না। আমি 2টো বকা দিলাম, কেন গেলা এই সময়? ফুপু আমাকে বললো, আর কিছু বলিস না, যা ঘরে যা। আমি চুপচাপ ঘরে চলে এসেছি। তো ফুপু যখন মাছগুলা কাটে, মুরগিগুলো কাটে, তখন কি জানি সে অলৌকিক কিছু দেখতে পারে। বারবার পাকঘরের দরজা খোলে, আবার ফুপু কথা বলে, চিৎকার দেয়, এই যা এখান থেকে। ফুপু অনেক সাহসী ছিল, অনেক সাহসী। তো আমি মাঝে মাঝে বললাম, এই কার সাথে কথা বলো ফুপু? আমাকে জোর করে বলে, তোর শুনতে হবে না, তুই ঘরে থাক, যা ঘরে যা। আমি চুপচাপ আর ঘরে চলে আসি, কিছু বলি না। তারপর এক সময় মাছগুলো, ওই মুরগিগুলো কাটাকুটি সব ধোয়াটা করে শেষ হয়ে যায়, পলিথিন ভরে বলছে যে খালি ফ্রিজে রেখে দে। আর আমি ময়লাগুলো নিয়ে গেলাম একটা পলিথিন ভরে, উনি ময়লাগুলো ওনার সাথে করে নিয়ে গেলো দূরে ফেলতে। তো উনি দূরে ফেলে দিবে। যাওয়ার সময় বলে যায় যে, আমি চলে গেলাম। যদি কেউ আসে রাতের বেলায়, বা কেউ দরজা ধাক্কাধাক্কি করে, দরজা খোলো, এই ধরনের কোনো শব্দ করে বা বলে, দরজা খুলবা না।
যদি তোমার বাবু যদি আসে কবর থেকে, ওখানে বললে রাখা ভালো, আমার বাবা নেই, বাবা মারা গিয়েছে অনেক আগে স্বাধীনতা যুদ্ধে। তো আমাকে আমার ফুপু বলতেছে তোমার বাবাও যদি কবর থেকে আসে দরজা খুলবা না। আমি জিজ্ঞেস করলাম, ফুপু কেন এই কথাটা বললা? ও খালি একটা কথা বললো যেতে যেতে, যে কাল সকালে বলবো, যে ঘরে যা, দরজা লাগা, ঘরে যা। এই কথা বলে সোজা চলে যাচ্ছে। আমি আর কিছু বললাম না, আমার খালি বললো দরজা লাগা। উনি চলে গেছে, আমি দরজা লাগাই দিচ্ছি। দরজা লাগার পর তো তখন আমরা স্বামী স্ত্রী দুজনই, আমাদের কোনো সন্তানাদি হয়নি, আমরা স্বামী স্ত্রী ঘরে বসে আছি, টিভি দেখতেছি, আমরা দুষ্টুমি করতেছি। তারপর এক সময় তখন বাজে 11:30 কি 12টা, ঠিক এই মুহূর্তে আমাদের চতুর্দিকে ছিল দেয়াল, নিচে বসে পাকা, নিচে পাকা, চতুর্দিকে দেয়াল, উপরে টিন ছিল, গ্রামের বাড়ি তো। তো তখন হঠাৎ বিকট আওয়াজ, একটা দুটা না, কয়েকটা আওয়াজ, বিকট আওয়াজ। আমি প্রথমে ঘাবড়ে গেলাম এই কারণে যে আওয়াজগুলো অন্যরকম, কোনো মানুষের এরকম হতে পারে না, বা কোনো কুকুরের বা বিড়ালের এরকম না, তার চেয়েও ভয়ানক। আর খামচি দিলে যেভাবে হয় টিনের উপরে বা একটা কোনো কিছুর উপরে খামচি দিলে হয়, এরকম গাড়ি খামচাচ্ছে, আর দরজার মধ্যে ধুম ধুম করে বাড়ি মারতেছে, ধাম ধাম করে বাড়ি মারতেছে জোরে জোরে। তো একবার আমার মন চাইতেছে দরজা খুলে দিই, দেখি বাইরে কে। আমার সাহসটা ছিল অন্যরকম, আমি চাইছিলাম যে দরজাটা খুলে দেখতে, যে কে এত বড় সাহস, কার এত বড় সাহস যে দরজার ওপার থেকে ধাম ধাম করে মারতেছে। তখন আমি দরজা খুলে ফেলছিলাম, জাস্ট সিটকিনি ধরে খুলবো। ওই সময় চিন্তা করলাম, হুট করে মাথায় একটা খেয়াল হলো, আচ্ছা এটা মানুষ না, যদি অন্য কেউ হয়। এই চিন্তা করে খোলা দরজা আবার লাগাই দিলাম, মানে দরজা খুলি নাই, একেবারে খুলি নাই, সিটকিনিটাতে হাত দিয়েছে খুলবো, সিটকিনির ভিতরে হাতটা আমার তখনও ছিল, হাতটা সিটকিনের মধ্যে, যে খুলবো, সিটকিনি খুললেই কিন্তু খোলা হয়ে যায়, কিন্তু সিটকিনিটা না খুলে আবার লাগাই দিলাম। লাগাই দেওয়ার পর পিছে আসলাম, আইসা বলতেছে, আচ্ছা তুমি কোথায় গেছো আজকে? আমার ওয়াইফকে জিজ্ঞেস করলাম, তুমি কোথায় গেছিলে আজকে বিকেলবেলা? আমার ওয়াইফ বললো যে আমি আজকে ওদের বাসায় গেছি, ঘুরতে গেছি, তুমি নাই, বাসায় নাই। বিকেলবেলা আমি এই বাসায় ওই বাসায় ঘুরতে গেছিলাম, এইভাবে ওইভাবে ডাকছে গেছিলাম। তা আচ্ছা ওদের এখানে বাঁধঝাড় আছে না? আমি জিজ্ঞেস করলাম, বাঁধঝাড় আছে না ওদের বাসা যেতে? বাঁধঝাড় রাস্তার মধ্যে পড়ে না? বললো হ্যাঁ পড়ে তো। আমি বললাম যে তোমার কাপড়ের দাগ কিসের? ও যে জামাটা পরে আছে, তখন বললাম যে তোমার কাপড়ের ভিতরে তেলের দাগ ছিল। ওই তেলের দাগটা হলো দুপুরবেলা আমরা ইলিশ মাছ দিয়ে ভাত খেয়েছিলাম, সেই দিন ইলিশ মাছের ভাত খাওয়ার সময় ওর উপরে ঝোল বা তরকারি এগুলো পড়ে গেছিল। তো বলতেছে যে দুপুরে ভাত খেয়েছি না, ওগুলো ঝোল পড়ছে, তো পানিতে মুছে নিছে, হালকা মুছে নিছে, কালকে তো ধুয়ে নিবো, এই বলতেছে। আমি সঙ্গে দেখি ইলিশ মাছের গন্ধ ওই কাপড়ের মধ্যে। এমনিতে সে প্রেগনেন্ট, আবার ওই মাছের গন্ধ, তরকারির ঝোল, ইলিশ মাছের তরকারির ঝোল, মাছেরও গন্ধ। তো আমি কিছুটা চুপ থেকে বুঝলাম যে এখানে কিছু একটা রহস্য, মানে কিছু একটা হচ্ছে উপরে, আমার টিনের উপরে বা দরজা। তখন 12টার মতো বাজে, মনে আমার ঘরটাকে উড়ায় নিয়ে যাবে এরকম অবস্থা। আর চতুর্দিক দিয়ে আমার ঘরের ভিতরে যে রাখা যে শোকেস, আলমারি, আমার কাঠের আলমারি বা টিভি, এইগুলো সব নড়তেছে। আমার যে শোকেসের ভিতরে প্লেট, এগুলো যে জিনিসপত্র ছিল, দম 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 ঝনঝন ঝনঝন সব বাঁচতেছে, হ্যাঁ, বাড়ি খাচ্ছে। ভূমিকম্প হলে যেভাবে হয় ঠিক সেভাবে হচ্ছে। আমিও ঘাবড়ে গেলাম কিছুটা। আর এর মধ্যে তো
আমার ওয়াইফ আমার হাতে আমার 2 হাত জড়ায়া ধরে রাখছে, ও ভয়ে শেষ, পারে না হার্ট ফেল করে ফেলতে। তখন আমি চিন্তা করলাম, দুজনে যদি হার্ট ফেল করি বা দুজনে যদি ভয় পাই তাহলে চলবে না তো, আর মৃত্যু তো একদিন হবেই। ঠিক আছে, দেখি কি করা যায়। ঠান্ডা মাথায় চিন্তা করলাম কি করা যায়। তৎক্ষণাৎ আমি বোরকে বললাম কি, তুমি এক কাজ করো, ওই রুমে যাও, কাপড়টা চেঞ্জ করে আসো। তো ওই রুমে যেতে গেলে মাঝখানের দরজা খুলতে হয়। আমরা যেখানে আছি এক রুমে আছি, আর সেই রুমে এই জিনের অ্যাটাকটা হচ্ছে। আর বিকটের মধ্যে তো বিকট আওয়াজ, খামচির মানে জিনের উপরে যেভাবে খামচায় সেভাবে খামচির আওয়াজ, আর চিল্লা মানে ঘরটা টিনটার মানে জোরে জোরে মারতেছে, গোটা ঘরটাকে নাড়াইতেছে আমার এরকম। তো আমি আবার চিন্তা করলাম যে দাঁড়াও, তুমি যদি ওই রুমে যাও, তাহলে তো তোমার দরজা খুলতে হবে। দরকার নাই, আমাদের কাপড়ের আলমারিটা সাধারণত আমরা যে প্রতিদিন ড্রেস কাপড় পরি বা ড্রেস আমাদের লাগে, কাপড় লাগে, সেই কাপড়টা ছিল, ওয়ার্ড্রপটা ছিল মাঝখানের রুমে, আর আমাদের আলমারি ছিল আমরা যখন এই গণনা করতেছে আমরা যেখানে ছিলাম সেই রুমে ভালো কাপড়ের। আমি বললাম এক কাজ করো, তুমি মাঝখানের রুমে যেও না, তুমি নতুন একটা কাপড় পরো, সমস্যা নাই, তুমি নতুনই কাপড় পরো, এক রাতের তো কোনো ব্যাপার না। আমি ওকে বললাম, আমি বাইরে দাঁড়াইলাম, ওকে আমার বাথরুমে পাঠাইলাম, ওর ওয়াইফকে বাথরুমে পাঠালাম। আমি বাথরুমের দরজার সামনে দাঁড়াচ্ছিলাম। ও দরজা বন্ধ করে ভিতরে কাপড়টা ফেলে দিয়ে কাপড়টা চেঞ্জ করে আমি ওকে ঘরে নিয়ে আসলাম। সাথে কোরআন, আমাদের ঘরে কোরআন শরীফ ছিল, হাদিসের বই ছিল। ওকে বললাম তুমি এক কাজ করো, কোরআনটা তোমার কাছে রাখো, কোরআন শরীফ কিতাবটা দিলাম তোমার কাছে রাখো, তোমার কিচ্ছু হবে না ইনশাল্লাহ, আমি তো আছি। ওকে স্বাভাবিক একটা সাহস দিলাম। দেওয়ার পর আমি কি করলাম, ওই রাতেই তখন আমি একা সাহস করে আমি বাথরুমে গিয়ে, বাথরুমটা একটু আমাদের পাশেই ছিল, আমি সাহস করে, এটা অবশ্য আল্লাহ প্রদত্ত, আমি বলতে পারতেছি না যে কি তখন কি মানে চলতেছিল আমাদের মনের ভিতরে একরকম, বাইরে মানে সবকিছু মিলে আমাদের গোটা শরীর ঠান্ডায় কাতর হয়ে গেছে, এমন অবস্থা। তারপরও মনের কিছুটা সাহস জোগায় আমি ওই রাতে তখনই কাপড়টা সাবান দিয়ে ধুয়ে ফেললাম, কয়েকবার সাবান দিলাম, দিয়ে পানিতে চুবাই রাখলাম। গুঁড়া সাবান দিয়ে প্রথমে বাংলা সাবান দিয়ে, হুইল সাবান দিয়ে ধুইছি, ধোয়ার পরে এরপরে রিন ডিটারজেন্ট পাউডার দিয়ে ওটাকে চুবাই রাখলাম পানির ভিতরে। পরে দিয়ে এসে দরজা বন্ধ করে আমি চলে আসছি। আসার পরে দরজা লাগাই দিয়ে আমরা এক রুমে ছিলাম, আর জোরে জোরে চিল্লাচ্ছি যে আমরা তোমাদের ক্ষতি করিনি, তোমরা আমাদের ক্ষতি করো না। এই কে এখানে, এই কে? জোরে জোরে চিল্লাই আমি জোরে জোরে চিল্লাচ্ছি, এই তোমরা কে এখানে? আমরা তো কাউকে ক্ষতি করি নাই, আমরা তোমাদের ক্ষতি করি নাই, তোমরা কেন আমাদের ক্ষতি করবা? যাও, যেখান থেকে আসছো সেখানে চলে দাও। আমি জোরে জোরে বলতেছি, আর উপর থেকে, সাইড থেকে বিশ্বাস করা যাবে না, এমন বিকট আওয়াজ, মানে যে এটার মধ্যে থাকবে বা যে এটা দেখবে বা উপলব্ধি করবে তার গোটা শরীর ভিজে যাবে। আমি চ্যালেঞ্জ, কারণ আমি ওই সময় ছিলাম সেখানে, আমি আমার ওয়াইফ আমি ছিলাম। আমি বলতেছি, আমার হাতের লোম, শরীর মানে এখনো ঠান্ডা হয়ে যায়। ওই কথাটা মনে পড়তেছে আর বলতেছি, আমার এখনো ঠান্ডা হয়ে যায়। এরকম 1-1.5 ঘন্টা হওয়ার পর কিছুক্ষণ পর আস্তে আস্তে 12টা যখন অতিক্রম করলো, 1টা বাজলো, ধীরে 1টা 2টার মধ্যেই ধীরে ধীরে অনেকটা কমে গেল। পরে ধীরে ধীরে এক সময় দেখি নাই,
ওই রাত্রে তো আমরা আর কেউ ঘুমাই নেই, আমরা বসে বসেছিলাম, বিছানার মধ্যেই বসেছিলাম, শোয়াতেও নাই। লম্বা হয়ে যে মানুষ শোয়, ঘুমায় না, যে শুয়ে থাকে, আমরা শুয়েও নাই। সকালবেলা 6টা 6:30 বাজবে, ওই লাইলি ফুবু আসে, আইসাই আমার নাম ধরে ডাকতেছে, এই দরজা খোল, দরজা খোল। আমি ওনার আওয়াজ পেয়ে আমার জানলা দিয়ে একটু ফাঁক করে তাকালাম। ও এর মধ্যে বলা ভালো, জানলার আমরা সব পর্দা লাগাই ফেলছিলাম। আমরা যখন জানলা দিয়ে একটু দেখতে চাই বাইরে কে এবং বিকট বিকট আওয়াজ করতেছে, যে কে বাইরে, তাকাই দেখি যে আগুনের গোলা, একটা আগুনের গোলা চতুর্দিকে খালি দৌড়াদৌড়ি করতেছে, চতুর্দিকে দৌড়াদৌড়ি করতেছে, এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক, একবার উপরে, একবার নিচে, একবার এদিকে, একবার ওদিকে, দৌড়াদৌড়ি করতেছে। তো এগুলোই দেখার পরে আমরা দরজা জানলা তো বন্ধই করে দিয়েছি, এর ভালো করে পর্দা লাগাই দিছি। পর্দাটাও কি করছে, আবার কাপড় যে দেশ শুকায় যে ক্লিপ, ওটা দিয়ে আটকাই দিছি। এরপর লালি ফুবু সকালবেলা যে বললাম লালি ফুবু এসছে, তো উনি যখন আমার নাম ধরে ডাকতেছে, আমি ভাবলাম যে লালি ফুবু তো বলছে আমার নাম ধরে ডাকলে খুলতে না। তো সকাল হয়ে গেছে, চতুর্দিকে আলো, জানলাটা একটু খুলে দেখি কি, হ্যাঁ লাইলি ফুবু এসছে। আলো বলতেছে কি, খোল খোল, আমি এখন তো সকাল হয়ে গেছে, এখন আর কিছু হবে না, খোল, আমি আসছি। তো আস্তে আস্তে মনের ভয়ে খুলছি, দরজাটা খুলছি। খোলার পরে উনি বলতেছে যে কি রাত্রে ঘুম ভালো মতো হয়েছে? তখন আমার ভাই বলতেছে, আরে ঘুম তো দূরে থাক, লম্বা হয়ে শুইতেও পারি নাই, এত ভয়ঙ্কর অবস্থা হয়েছে ঘরের মধ্যে আজকে রাত্রে। কারণ কি হয়েছে? তখন বললাম যে আমি সব ঘটনা খুলে বললাম ওনারে। উনি তখন বললো যে হ্যাঁ, এই জন্য আমি বলছিলাম যে তোমরা আজকে ভালো মতো থাইকো। আর তখন আমি দ্রুত চলে গেছি, আমার পিছে পিছে দুজন পিচার্স ছিল, শয়তান ছিল, ওই যে মাছের আর ইয়ের ময়লাগুলো নিয়ে গেছে, পিছে 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 এসে গেছে। উনি কি এটা দেখছে, এই জন্য আমাদেরকে বলছে যে রাত্রে যদি কেউ আসেও দরজা খুলবি না, এই দরজা লাগাবি আর খুলবি না। তো উনি তখন সমস্ত ঘটনা বললো, বলার পরে তখন উনি বললো ঠিক আছে, তোমার বউ তো পথি, তো তুমি এক কাজ করো, ঘরে তোমার বউর জন্য একটা তাবিজ নাও হুজুর থেকে, আর ঘরে হুজুর দেয় না একটা ব্যবস্থা করো, ঘরকে বন্ধ করো। তার কিছুদিন যেতে না যেতে আমার ওই বাচ্চাটা, মানে আমার ওয়াইফ যে প্রেগনেন্ট ছিল, ওই বাচ্চাটা নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যাওয়ার পর মন খুবই খারাপ ছিল। তারপর সমস্যা নেই, আল্লাহর উপরে তোয়াক্কা করেছি, আল্লাহ সবকিছুর মালিক, আল্লাহ দেখেছেন। আমাদের ইনশাল্লাহ পরবর্তীতে আরেকটা বেবি এসছে, ওটা কেটে ওঠার পর অনেক মাস পর আরেকটা বেবি এসছে, আলহামদুলিল্লাহ এখন ভালো আছে সে। তো এটাই ছিল আমার স্মরণীয় ঘটনার, জীবনের স্মরণীয় ঘটনার ভিতরে এই একটি ঘটনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।